অতি জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক কি আবার ভারতবর্ষে ফিরে আসতে চলেছে? এই নিয়ে নেট দুনিয়ায় বিশেষ কৌতূহল এই মুহূর্তে। একসময় হাতে হাতে থাকা এই টিকটক অ্যাপস এখন নেট দুনিয়ায় চর্চার বিষয়। নমস্কার, আমি চন্দন দাস, ইয়ন বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। 2020 সালের 29শে জুন চাইনিজ টিকটক অ্যাপ তথ্য চুরি এবং চর বৃত্তির অভিযোগে ভারতবর্ষ থেকে ব্যান করে দেওয়া হয়। আর এই বছর অর্থাৎ 2025-এর 18 জানুয়ারি একই অভিযোগ আমেরিকাও এই টিকটককে ব্যান করে দিয়েছে। এই টিকটকের প্রথম মালিকানা ছিল দাউইন গ্রুপ হংকং কোম্পানি লিমিটেডের হাতে 2018 থেকে 2022 সাল পর্যন্ত। তারপর এই 2 বছর এটি বাইট ড্যান্স লিমিটেডের হাতে চলে আসে, এটিও চীনা সংস্থা। কিন্তু আমেরিকায় 10 দিন আগে এই টিকটককে ব্যান করে দেওয়ার পর এই অ্যাপসটি আমেরিকার বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থা কেনবার আগ্রহ প্রকাশ করেছে। তাদের নাম প্রকাশ করা হয়নি। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ ব্যাপারে একটি প্রতিক্রিয়া দিয়েছেন। 2025-এর 27শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প যখন এয়ারফোর্স ওয়ানে চড়ে মিয়ামি থেকে ওয়াশিংটন ডিসি আসছিলেন, তখন এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে মাইক্রোসফট যদি টিকটককে অধিগ্রহণ করে তাহলে পরে জাতীয় নিরাপত্তা পরিষদের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আমি বলবো হ্যাঁ, অর্থাৎ টিকটক পুনরায় আমেরিকায় চালু হোক। আর আমেরিকায় যদি মাইক্রোসফটের হাত ধরে টিকটক চালু হয়, তাহলে মাইক্রোসফটের সমস্ত প্রোডাক্ট তো ভারতে আমরা ব্যবহার করেই থাকি। আর তারপর টিকটককে ভারতে আর নিষেধাজ্ঞা আরোপ করে রাখার প্রয়োজন হয়তো পড়বে না। এই তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরলাম, কারণ একটা সময় অতি জনপ্রিয় এই টিকটক অ্যাপস, যা 3 মিনিট থেকে 60 মিনিট পর্যন্ত ভিডিও ধারণ করতে পারত প্রত্যেকটি ভিডিও, সেই টিকটক অ্যাপস এতই জনপ্রিয় ছিল, নেটিজেন থেকে শিল্পপতি এবং শিশু সেলিব্রিটি টিকটককে একান্তভাবে আপন করে নিয়েছিল। আর সেই টিকটক দেখা যাক আবার ফিরে আসে কি না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইয়ন বাংলা।